হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো এই লেসনটিতে আপনারা দেখতে পাবেন যে মাফিন বিল্ডার নিয়ে কিভাবে কাজ করতে হয়। আর মাফিন বিল্ডারটি হচ্ছে বিল্ট ইন পেজ বিল্ডার, যার থিম হচ্ছে বি থিম। আপনারা অলরেডি দেখতেই পারতেছেন লেফট সাইডের উপরে বি থিম নামে যে থিমটি আছে সেটি আমি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিয়েছি। দ্যাটস ওয়াই আমি যখন নতুন একটি পেজ ক্রিয়েট করছি যার নাম দিয়েছি বিল্ট ইন মাফিন বিল্ডার, অ্যান্ড পেজটি ক্রিয়েট করার পরে আমি নিচে দেখতে পাচ্ছি যে পেজ অপশনসের আন্ডারে অ্যাড সেকশন অ্যাজ দ্য ফার্স্ট সেকশন মাফিন বিল্ডার গ্রুপের, মানে মাফিন গ্রুপের সেই মাফিন বিল্ডার নিয়ে কাজ করার অপশনস আমরা দেখতে পাচ্ছি। সো এটা মূলত আপনার পেজ অপশনসেই পাবেন। ডিবি বিল্ডার বা ফিউশন বিল্ডারের মতো উপরে কোনো বাটন দেওয়া থাকবে না। ঠিক যেই ডিফল্ট এডিটরটি আছে টাইনি এমসি, এই এডিটরটির নিচে আপনারা পেজ অপশনটি দেখতে পাবেন। তো ফার্স্ট অফ অল একটি সেকশন যেটা আমরা কন্টেনার জানি, এই কন্টেনারটি নিতে হবে। দেন আমরা যদি আরেকটি রো নিতে চাই বা কলাম নিতে চাই, সেই ক্ষেত্রে অ্যাড র্যাপারে ক্লিক করতে হবে। দেন এখানে কলাম ক্রিয়েট হয়ে গিয়েছে, মূলত একটি সেকশন এখানে রো হিসেবেই ধরা হচ্ছে। তো বেসিক্যালি আমরা যখন অ্যাড র্যাপে ক্লিক করব তখন আমরা একটি কলাম সিলেক্ট করার অপশন পাবো, যেখানে আমরা ডিফল্ট ওয়েতে 1x1 নামে যে কলামটি আছে, মানে পুরো ফুল ওয়েতে সিঙ্গেল একটি কলাম, সেটি আমরা দেখতে পাচ্ছি। সো এখন যদি আপনার নতুন করে আরো কলাম নিতে হয়, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে প্রথম কলামটির উইথ ছোট করে দিতে হবে, সাইজ যেটা হচ্ছে 2x1 আছে, 2x3 আছে। এখন আরো ছোট করলে 1x2 হবে, যেটা হাফ। আমি আরেকটি অ্যাড র্যাপে ক্লিক করব, নতুন আরেকটি কলাম ক্রিয়েট হয়ে যাবে। এটাকে আবার মাইনাস করে 1/2 আনতে হবে। তো দেখা যাবে যখন আপনি মাইনাস করে প্রথম কলামটির উইথ ছোট করে দিবেন বা সাইজ ছোট করে দিবেন, তখনই নতুন আরেকটি র্যাপ, যেখানে বলা আছে অ্যাড র্যাপ, যেটা আমরা কলাম হিসেবে ধরতেছি বা বুঝতেছি, সেই কলামটি ক্রিয়েট হবে এবং ওইটাকেও আপনি মাইনাস করে, যেটা 1/2 আপনি রাখতে চাচ্ছেন, 1/2 নিয়ে আসতে হবে। তখনই দুটি কলাম পাশাপাশি চলে আসবে। সো এখন আমি অ্যাড আইটেমে ক্লিক করে এখানে আমি নানান ধরনের অপশনস পাবো, এলিমেন্টস দেখতে পাবো অ্যাকচুয়ালি, যে এলিমেন্টসগুলো আমাদের ওয়েবসাইট ডিজাইনের পারপাসে দরকার হবে। সাপোজ আমি এখানে এখন একটি টাইটেল নিতে যাচ্ছি বা একটা টেক্সট নিতে যাচ্ছি। সো তার জন্য আমাকে একটু খুঁজে বের করতে হবে যে টেক্সট লেখার জন্য এলিমেন্টস কোনটি আছে। সো এখানে আমি যদি উপর থেকে একটু দেখি, প্লেস হোল্ডার আছে, অ্যাকর্ডিয়ান, আর্টিকেল, ব্লক সাইজ। আমরা একটু এখানে সার্চ করি, টেক্সট লিখে কিছু নাই, টাইটেল যদি নেই, টাইটেলও কিছু নাই, বাট অন্য কোনো নামে ঠিকই আছে। আমি ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম যে ডিফারেন্ট নাম দিয়ে আপনারা এখানে কিছু দেখতে পাবেন, বাট কাজগুলো সেম থাকবে। সো একটু খুঁজে বের করতে হবে। সো উপরে টাইপোগ্রাফির জন্য আলাদা করে দেওয়া আছে, ডাব্লিউপি কন্টেন্ট, কলাম, বাটন, গ্যালারি। ব্লক কোড তো হচ্ছে বড় করে ব্লক লেখার জন্য, মানে কোড লেখার জন্য। কলামে ক্লিক করে আসেন, দেখি কলামে কি আছে। কলামটাকে যদি একটু এডিট করি, আচ্ছা হ্যাঁ, কলামে মূলত আমরা টাইটেল অথবা কন্টেন্ট লেখার অপশন পাবো। সো একটু ডিফারেন্ট দেখতে বিষয়টা, বাট আপনারা একটু বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি কোনটার কাজ কেমন। তারপর আমি যতটুকু পারতেছি ততটুকু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। ইন ফিউচারে আরও লেসন্স অ্যাড হবে আফটার কমপ্লিটিং দ্য মেইন কারিকুলাম, যেখানে আমি আরও বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবো ফ্রম মাই লাইফ এক্সপিরিয়েন্স, মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। সো এইটাকে এখন আমরা ফুল উইথ করে দিব, লাইক এই কলামের যে র্যাপটা ছিল 1/2 এর ফুল উইথ থাকবে 1/1 হয়ে, এটাকে আমরা ফুল উইথ করে দিলাম। অ্যান্ড এখানে বললাম দিস ইজ আ টাইটেল। অ্যান্ড যদি আপনি মনে করেন কিছু কন্টেন্ট অ্যাড করবেন, লর্ম ইপসাম নামে আমি কিছু কন্টেন্ট অ্যাড করে দিলাম। আর যদি মনে করেন যে আপনার শুধু টাইটেলটা দরকার, সেই ক্ষেত্রে টাইটেলটা দিলেই হবে। টেক্সট অ্যালাইনমেন্ট আপনি লেফট, রাইট, সেন্টার করতে পারবেন এই জায়গায়। আপাতত ডিফল্ট যেটা আছে সেন্টার বা লেফট, সেটাই থাকবে। মোবাইলে যদি ডিফারেন্টলি আপনি সেন্টার করতে চান, সেটা আপনি এখানে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি চুজ করতে চান, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে তার পজিশনিং সেট করতে পারবেন। এখানে আপনি মার্জিন বটম এন্ড টপে, এটা মার্জিন বটমে আপনি ডিফল্ট যেটা থাকে সেটা চেঞ্জ করে দিয়ে আপনি 10 পিক্সেল বা 30 পিক্সেল 40 পিক্সেল চুজ করতে পারবেন। কাস্টম প্যাডিং যদি আপনি ইউজ করতে চান, পার্সেন্টেজ অথবা পিক্সেল আপনি সেট করতে পারবেন 20 পিক্সেল অথবা 20%-এ। অ্যানিমেশন আপনি যদি অ্যানিমেশন দিতে চান, সেগুলো আপনি দিতে পারবেন। আরেকটা কথা বলি আপনাদেরকে, অ্যানিমেশনের যে বিষয়টা, সেটা আপনি প্রিভিয়াস যে বিল্ডার্সগুলো ছিল, ফিউশন পেজ বিল্ডার, ডিভি বিল্ডার, সেই বিল্ডারগুলোতে আপনি অ্যানিমেশন সেট করার অপশন পাবেন। সো আমি এটাকে এখন সেভ চেঞ্জ করে নিচ্ছি। সেভ চেঞ্জ করে এটা সেভ করলাম। অ্যান্ড রাইট সাইডের কলামে অ্যাড আইটেমসে ক্লিক করে আমি একটি ইমেজ অ্যাড করব।
সো এইটাকে আমি একটু ফুল উইথ করে নেই, প্লাস আইকনে ক্লিক করে আমার যাতে এই 1/2 কলামের পুরো ফুল স্ক্রিন মানে ফুল কলাম জুড়ে থাকে, সেই ক্ষেত্রে আমি এটা 1/2 করে নিলাম, 1/1 করে নিলাম অ্যাকচুয়ালি ইমেজটাকে। আর ইনসার্ট ইমেজ থেকে আমি একটি ইমেজ অ্যাড করে নিব। সাপোজ এই একটি ইমেজ আমি অ্যাড করে নিলাম। ইমেজ সাইজ ফুল সাইজ হবে। ইমেজ উইথ যদি আপনি অপশনাল, এটা আপনি যদি কাস্টম সাইজ দিতে চান। অ্যালাইনমেন্ট সেন্টার রাইট দিতে পারেন, আমি রাইট অ্যালাইন করব। স্ট্রেচ করতে চাইলে আপনি কলামের উইথ থেকে বের হয়ে যদি আপনি মানে কলামের উইথ সম পরিমাণ যদি আপনি সেট করতে চান বা উইথের বেশি করতে চান, সেক্ষেত্রে আপনি স্ট্রেচটা রিমুভ করে মানে ড্রপডাউন থেকে সেট করে দিতে পারবেন। মার্জিন টপের অপশন দেওয়া আছে। জুমড ইমেজ যদি আপনি লিঙ্ক ক্রিয়েট করেন ওই লাইট বক্সের মতো, সেই ক্ষেত্রে এইটাতে ক্লিক করলে আপনার সেকেন্ড ইমেজ কোনটা হবে সেটা আপনি চুজ করে দিতে পারেন। এছাড়া অল্টারনেট টেক্সট এসইও পারপাসে ইউজ করতে পারেন অ্যাকচুয়ালি। গ্রে স্কেল ইমেজ যদি আপনি দিতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন। সেভ চেঞ্জ, আপাতত 2টা আইটেমস রাখলাম। আর পাবলিশ করার আগে আরেকটা জিনিস বলবো, এই মাফিন বিল্ডারে কিন্তু আপনি ব্যাক এন্ডে এডিট করার অপশন পাচ্ছেন, এইটা আপনি লাইভে এডিট করার অপশন পাবেন না। সো আমি পাবলিশ করে নিচ্ছি। পাবলিশ হয়ে গেল। এবার আমি রাইট ক্লিক করে লিঙ্কটি নিউ ট্যাবে ওপেন করে দেখবো যে আমার অ্যাকচুয়ালি যে ডিজাইনিংটা ছিল সেটা কেমন দেখাচ্ছে এখন। সো এই যে টাইটেলটা ছোট করে দেখাচ্ছে এবং এইটার রাইট সাইডের ইমেজটাও শো করছে। বাট আমি পার্সোনালি প্রিফার করি না মাফিন বিল্ডার নিয়ে কাজ করার। বাট তারপর আপনার যদি কোনো সময় ক্লায়েন্টের কাজ আসে এরকম মাফিন, তারা বি থিমে কাজ করেছে, তখন আপনাকে মাফিন বিল্ডার দিয়ে কাজ করতেই হবে, বিশেষ করে যদি ডেমো ডেটা ইম্পোর্ট করা থাকে। আদারওয়াইজ আমি আবারও বলবো, আপনারা যে কোনো থিমে যে কোনো পেজ বিল্ডার ইউজ করতে পারবেন। ফ্রি বিল্ড মানে বিল্ট ইন পেজ বিল্ডারগুলো বাদে, লাইক হচ্ছে আপনার জেএস কম্পোজার, ডাব্লিউপি বেকারি, এলিমেন্টর পেজ বিল্ডার, বিভার বিল্ডার, এই সমস্ত বিল্ডারগুলো আপনি যে কোনো থিমে ইউজ করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর নাও লেসনটি দেখার জন্য। হোপফুলি আমরা নেক্সট লেসন আরো কিছু দেখাবো। টিল নাও সাথে থাকুন। খোদা হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।